মাধ্যমেই এই পথটা খুলবে। এই বক্তব্য রেখে আমরা এখনও আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে। আমরা ঠিক করেছিলাম, যেটা আমরা ওখানে প্রেস কনফারেন্সে বললাম, যে আমরা আরও অপেক্ষা করব। তখন কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে, সভাগৃহের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে এটা জানানো হয়নি। তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। এই অবশ্যই আমরা চালিয়ে যাব, কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণ তো সম্পূর্ণ হয়নি। দেখুন, উনি বা ওনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো নিয়ে আছে, আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আছেন। আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছি না, এগুলো বড় ছোট্ট কথা, এগুলো বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন, তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি, প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনও যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, তা আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন। এই কথা একদম দৃঢ়ভাবে বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। স্বাস্থ্য ভবন থেকে আজ জুনিয়র ডাক্তারদের মেল করে জানানো হয়েছিল যে আপনারা 30 জন জুনিয়র ডাক্তার এসে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে এবং উচ্চ পদস্থের সাথে আজকে আপনি বৈঠক করতে পারেন। সেজন্য বৈকাল 5টার সময় আজকে সময় দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের। সেখানে দেখা গেল হলের ভিতরে বৈঠকটা হবে, সে হলের ভিতরে অলরেডি মমতা ব্যানার্জি কিন্তু ওয়েট করছিল, কিন্তু যখন ডাক্তাররা সেই জায়গায় পৌঁছায় আলোচনা করবার জন্য, যখন ঢুকতে যায় ডাক্তাররা, তখন কিন্তু যে প্রক্রিয়াগুলো আছে, যে নবান্ন ঢোকার আগে নিজের পরিচয়পত্র লেখা, তার সাথে মোবাইলগুলো যাতে হাতে না থাকে তার সাথে জমা দিতে হবে, এই সমস্ত প্রক্রিয়া যখন হওয়ার পরে নেক্সট স্টেপ যখন জুনিয়র ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যারা সিনিয়র অফিসার ছিল যে স্যার আমরা তো বলেছিলাম যে লাইভ করতে হবে, মানে ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রী যা কথা হবে সেটা লাইভ প্রকাশ করতে হবে, সেই ব্যবস্থায় আপনারা কি করেছেন? তখন কিন্তু সেই সিনিয়র যারা ছিল ওখানে, সিনিয়র অফিসাররা, সিনিয়র পুলিশরা, তখন কিন্তু সে সউত্তর দিতে পারেনি। তখন জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে তখন একটা কথাই বলতে থাকে যে আমি মুখ্যমন্ত্রীর সাথে যা কথা হবে, কেন এই 30টা ডাক্তার পিছনে কয়েক লক্ষ কোটি লোক তাকিয়ে আছে যে এই 30খানা ডাক্তার মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হবে, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাইকে দেখাতে হবে। সে লাইভ কিন্তু মমতা ব্যানার্জির তরফ থেকে বলা হলো যে না, কোনো রকম লাইভ করতে দেওয়া হবে না, যা হবে সে বন্ধ ঘরের মধ্যে আলোচনা হবে, তাছাড়া এই লাইভ করা সম্ভব না। এবং সে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে যে টেকনিক্যাল ইস্যু নয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রাইট কিন্তু নেই। কিন্তু মুখ্যমন্ত্রী যে একথাটা আবার মিথ্যে কথা বললো জানলাম, যখন আইনজীবীদের বক্তব্য শুনলাম তারা কিন্তু বলল যে দেখুন অভয়া যে কাণ্ড চলছে, যেটা আমরা সুপ্রিম কোর্টের রাইট চলছে, সেটা কিন্তু আমরা আম পাবলিক হিসাবে সারা অল ওভার ইন্ডিয়া কিন্তু লাইভ দেখতে পাচ্ছি, মানে কিছু রায় হচ্ছে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি আমরা। সেখানে দাঁড়িয়ে একটা
একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন লাইভ করতে পারবে না? সেখানে কোনো সমস্যা নেই, আইনজীবীরা কিন্তু এটা বলেছে কোনো রকম সমস্যাটা হতে পারে না। এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট, আমাদের কলকাতা হাইকোর্ট, এখানে কিন্তু লাইভ আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে কি হচ্ছে না হচ্ছে, কথাবার্তা শুনতে পাচ্ছি। এটা কিন্তু খুব ভালো জিনিস যে আমরা দেখতে পাচ্ছি কে অন্যায় করছে, কে মিথ্যে কথা বলছে, সব কিন্তু ওপেন জনতার কাছে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। ডাক্তার যখন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবেন না, উনি কি অলরেডি সে জেনে গেছেন? তার জন্য কি সে লাইভ থেকে সে দূরে চলে যাচ্ছে? ওর জন্য কি করা হলো যে ডাক্তাররা কিন্তু সেই নবান্নর বাইরে, মানে ডাক্তাররা নবান্নর বাইরে 2 ঘন্টা ওনাদেরকে ওয়েট করানো হয়েছে। ওয়েট করার পরে কিন্তু মমতা ব্যানার্জি বলছে না, আমি কোনো রকমের পারমিশন দিতে পারলাম না, আমি এই বৈঠক আর করতে পারলাম না। তখন মমতা ব্যানার্জি কিন্তু একটা জুনিয়রদের ডাক্তার যারা আছে তাদের প্রতি দায়বদ্ধতা দিয়ে উনি কিন্তু চলে গেল। তখন কিন্তু ডাক্তাররা সেই নবান্ন থেকে বেরিয়ে এসে কিন্তু প্রেসের কাছে, মিডিয়ার কাছে কিন্তু একটা বক্তব্য রাখলো যে আমরা দেখুন সেই 30 দিন ধরে আমরা কিন্তু এই আন্দোলন করছি, আমাদের আন্দোলন করতে এবং সেই 4টে কোশ্চেন করার পরে উত্তর কিন্তু আমরা নেব এবং আমরা যে 30 জন মানুষের দেখা করব, এই 30 জনের পিছনে যে ওয়েস্ট বেঙ্গলের এত কোটি মানুষ আছে, প্রতিটা মানুষ দেখবে যে জুনিয়র ডাক্তাররা কি কোশ্চেন করছে, তারা সত্যি কথা বলছে নাকি আমাদের রাজ্য যে এখন বসে আছে মাথার উপরে মমতা ব্যানার্জি সেই সত্যি কথা বলছে। সে এর জন্য কিন্তু লাইভ করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো নিট ফল কিন্তু আর পেলাম না। আজ থেকে 30টা দিন হয়ে গেল, আমাদের জুনিয়র ডাক্তার কিন্তু আবার সেই হতাশা হয়ে আন্দোলন মঞ্চে কিন্তু আবার তারা ফিরে যাবে। তাই তারা আহ্বান করলো, এই মতো জাস্ট পাওয়া খবরে তারা কিন্তু আবার বলল যে না, আমরা মুখ্যমন্ত্রীর কাছে উত্তর পাইনি, এই উত্তর যতদিন না পাবো অতদিন ধরে আমাদের ধর্ণা মঞ্চ আবার ফিরে যাচ্ছি, ধর্ণা মঞ্চকে আবার নতুন করে ধর্ণা হবে। এবং এই ডাক্তাররা কিন্তু যে তিলোত্তমা মারা গেছে তার মাকে কিন্তু একটা কথা দিয়ে রেখেছে যে মা তুমি হতাশা হয়েও না, আমরা যত ডাক্তাররা আছে যত দিন পারি আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং এই ডাক্তারের সাথে যত গ্রস্তরা লোকরা আছে সে লোকদের সে হাই র্যাঙ্ক থেকে নামিয়ে মাটিতে নিয়ে আসবো। সেই কথা কিন্তু সে তিলোত্তমার মাকে এই ডাক্তাররা দিয়েছে। তাদেরকে ডেকে একটা ভালো পরিবেশ করার চেষ্টা করে, সেদিকে কিন্তু আমরা তাকিয়ে রইলাম। জয় হিন্দ।